৬৮,০০০ গ্রাম যদি বাঁচে তাহলে কিন্তু বাংলাদেশ বাঁচবে। উলিপুর উপজেলার জনগণের দুঃখ কষ্ট এটা আমার হৃদয়ে লাগে। আমি নির্বাচিত হই বা না হয় আমি আপনাদের পাশে থাকব। দর্শক, ৫২ আলোর বিশেষ আয়োজন নির্বাচনী ফোকাসে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস জয়। ২৭ কুড়িগ্রাম ৩ আসনের জাতীয় পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী আব্দুস সোবহান সাহেব আছেন আমাদের সাথে। আমরা তার সাথে আমাদের এই আয়োজনে কথা বলতে চাই, তাকে প্রশ্ন করতে চাই জনগণের হয়ে আসলে তিনি কতটুকু কাজ করবেন। সোবহান সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আপনার কাছে জানতে চাই আপনি কেন এমপি হতে চান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ৫২ আলোকে। পাশাপাশি আমি শুরুতেই সালাম জানাই আমার নির্বাচনী আসন ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুরের সমস্ত জনগণকে, যারা মুসলমান তাদেরকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। হিন্দুদের জানাই আমি আদাব। দেখেন, কেন হতে চাই, আসলে এমপি তো আমার মনে হয় যে সবাই হতে চায়, তাই না? যে এমপি হব, কিন্তু হওয়ার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে। আমি কেন হতে চাই এটা আসলে আসছি আমার নিজের থেকে, কি বলে, নিজের একটা মানুষের থাকে না যে একটা আক্রোশ, বা যেটা আমি হবই এটা আমাকে করতেই হবে, এই জায়গার থেকে। আসলে শুরুর থেকে আমি কিন্তু অনেক চ্যালেঞ্জিং উতরাই পাতরাই করে আজকে এই পর্যায়ে আসছি। তো যেহেতু আমি ওই কাজগুলোতে সফল হয়েছি এবং আমি দেখছি নিজে চোখ দিয়ে যে আমার এলাকার অবহেলিত মানুষ, আমার উলিপুর উপজেলার মানুষ এত অবহেলিত, সেটা আপনাকে ভাষায় বোঝানো যাবে না, আপনি বাস্তবে না গেলে বুঝবেন না। বিশেষ করে সাহেবের আলগা, বেগমগঞ্জ, থেতরাই, বজরা, মানে এই সমস্ত এলাকায় যে নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের যে আর্তনাদ, মানুষের যে হাহাকার, এবং এই সমস্ত মানুষের এখনও ভাবা যায় যে আজকে আমার এই অঞ্চলে মানুষের এখনও তাদের নিজস্ব থাকার জায়গাটুক পর্যন্ত নেই। খাওয়া তো পরের ইস্যু, সে দিন শেষে যে একটা কর্ম করবে, এখন ছোটোখাটো সবাই কিন্তু কিছু না কিছু কর্ম পায়, তো তাদের যে থাকার যে বন্দোবস্তা, এই বন্দোবস্তার কিন্তু নাই। আমার এই বিশেষ করে চর অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, তাদের যাতায়াতের কষ্ট, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, শিক্ষার কষ্ট, স্বাস্থ্যের যে কষ্ট, আসলে এই কষ্টগুলো তো কোনো না কোনো একটা সময় আমি নিজে অনুভব করছি। সেই অনুভবের জায়গার থেকেই আমার এখানে আসা, যে যাতে আল্লাহ পাক যদি আমাকে ইনশাল্লাহ, আমি উলিপুরবাসীর কাছে, আমার উলিপুর উপজেলার যে সাধারণ জনগণ আছে তাদের কাছে, তাদের আমি সেবক হিসেবে তাদের কাছে আমি আসতে চাই, আমি যেন তাদের সেবা করতে পারি। যে তাদের এই যে যাদের ঘর নেই, তাদের জন্য এই যে ঘরের যে প্রথম যে আমার কার্যক্রম, যেটা তাদের জন্য আমি ঘরগুলোর বন্দোবস্থাটা আমি করে দিতে পারি। প্রথম আমার হচ্ছে এইটা, যে মানুষের মাথা গোজার যে ঠাইটুকু নাই, দেখলে নিজের চোখে পানি পর্যন্ত চলে আসে। আমি গত ৩-৪ দিন আগে গিয়েছিলাম বীর রহিম এর নামে। হায়রে, মানুষের কান্না কাটি, বিশেষ করে মাদের, আমার মা যারা আছে, মাদের, বাবাদের, ভাইদের কি যে একটা অবস্থা, এটা আসলে বাস্তবে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমি এমপি হতে চাই একটাই কারণে, আমার উলিপুর উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তন তো মানুষ, আল্লাহ পাক বলছে আগে তোমরা মানুষ যখন সে তার চেষ্টার মাধ্যমে তো পরিবর্তন করবে, তারপরে না আল্লাহ পরিবর্তন করবে, জিনিসটা তো এটা, তাই না? তো আমি ওই চেষ্টাটাই করে আমি চাই আমার উলিপুর উপজেলার সমস্ত মানুষ যারা আছে, যারা দরিদ্র সীমার নিচে, যারা দরিদ্রতা বুকে বহন করে বেড়াচ্ছে, তাদের উন্নয়ন করতে, তাদের এটার মানে পরিবর্তন ঘটাইতে। যেমন এর মধ্যে আছে আপনার সর্বপ্রথম আমি যে কাজটা করছি, বাসস্থানের ব্যবস্থা। সর্বপ্রথম আমার হচ্ছে বাসস্থান, সাহেবের আলগা, বেগমগঞ্জ, তারপর হচ্ছে থেতরাই এবং দলদলে, এই নদী ভাঙ্গন কবলিত যে এলাকায় আছে, এই সমস্ত এলাকার মধ্যে পাশাপাশি অনেক গ্রাম, ভালো ভালো গ্রাম, যেখানে শুকনো জায়গা, জীবনে কোনোদিন পানিও ওঠে না, এই সমস্ত জায়গায় অনেক লোক আছে, তারা পরগাছা মানুষের বাসায় থাকে, তাদের কোনো স্থায়িত্ব, কোনো ঠিকানা নাই। আমি চাই না আমার উলিপুর উপজেলার মানুষ ঘরবিহীন কেউ থাকুক। সর্বপ্রথম আমি এই কাজটা করতে চাই। একটু প্রশ্ন করতে চাই, জাতীয় পার্টি এখন বর্তমান অবস্থা যা দেখাচ্ছে, আপনি কি মনে করেন জনগণ আপনাকে কেন ভোট দেবে? শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, মার্কা এটা হচ্ছে স্পেসিফিকলি একটা ইস্যু, যে আমি এই মার্কাটা নিয়ে আমি ভোট করছি, এই মার্কাটা নিয়ে আমি ভোট করব, কিন্তু কাজ তো মার্কাটা করবে না। কাজ কে করবে? কাজটা তো ব্যক্তি করবে। আমার উলিপুর উপজেলার মানুষের জন্য কাজ কে করবে? আমি সোবহান করব। উলিপুর উপজেলার মানুষ, আমি যে কথাটা আপনাকে বললাম যে আমার উলিপুর উপজেলার মানুষের এই যে আগে সর্বপ্রথম হচ্ছে থাকার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, বেকারত্বের সমস্যা, নদী ভাঙ্গন রোধ, রাস্তাঘাটের যে সমস্যা, এগুলোর সমাধানের কথাটা কে বলবে? আমার কি লাঙ্গল মার্কা গিয়ে বলবে? জাতীয় পার্টি গিয়ে বলবে? জাতীয় পার্টির হয়ে আমি রিপ্রেজেন্টেটিভ করব, কথাগুলো তো আমি বলবো, ব্যক্তি সোবহান বলবে, তাই না? অন্য কেউ তো বলবে না, মার্কা তো বলবে না।
আমি বলবো মার্কাটা হচ্ছে একটা দিনের, যে ওই মার্কাটা। আর 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 আগে একটা কথা বলে, জাতীয় পার্টিকে মানুষ কেন ভোট দেবে, গুড করছেন এই জন্য যে আপনি দেখেন জাতীয় পার্টির যে চেয়ারম্যান ছিলেন আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, সে কিন্তু একটা কথা বলছিলেন, 68,000 গ্রাম যদি বাঁচে তাহলে কিন্তু বাংলাদেশ বাঁচবে। এখন আপনি দেখেন এই 68,000 গ্রামের মধ্যেই কিন্তু আমার উলিপুর উপজেলাও আছে, 13টা ইউনিয়ন আমার উলিপুর উপজেলার মধ্যে, 13টা ইউনিয়নের মধ্যে এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করে। আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ যে কথাটা বলেছিলেন যে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই তার মধ্যে যে গ্রামের যে মানুষগুলো আছে, আমাদের যে দরিদ্র সীমার যে মানুষগুলো আছে, এই মানুষগুলো কিন্তু তাদের উন্নয়নের জন্য কিন্তু এই যে জাতীয় পার্টি সর্বদা তখন থেকে কাজ করে আসছে এবং এখনও কিন্তু করে যাচ্ছে এবং দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে। কিন্তু জাতীয় পার্টি যে বসে আছে দমায়ের থাকার কোনো দল তা কিন্তু না। আরেকটা দেখবেন আমার দলের যে বর্তমান চেয়ারম্যান জি.এম. কাদের সাহেব, দেখেন দৃঢ়তার সঙ্গে সে কথা বলতেছে। সে কিন্তু তার ভাইয়ের যে কথাগুলো, এই দরিদ্র লোকের যে কথাগুলো এবং ন্যায্য অধিকার যে, সেগুলো নিয়েই সে কিন্তু কথা বলতেছে। আর জাতীয় পার্টিকে ভোট দিবে মানুষ একটা কারণেই, জাতীয় পার্টি কোনো সময় হিংসা, অহংকার, বিদ্বেষ, দুর্নীতির রাজনীতি জাতীয় পার্টি করে না। এবং জাতীয় পার্টির যারা ক্যান্ডিডেট আছে, আপনি এখন সবার তো কথা আমি বলতে পারবো না, যদি আপনি বিচার বিশ্লেষণ করতে চান কদাচিৎ একটা সামান্য এদিক ওদিক তো থাকতে পারে না। তাছাড়া আপনি দেখবেন পার্সেন্টেজের দিক দিয়ে জাতীয় পার্টি ইজ দ্য বেটার একটা মানে একটা টোটাল একটা অর্গানাইজেশন আমরা বলবো জাতীয় পার্টিকে। মানে কি বলবো এটাকে, যে এটা টোটাল একটা অর্গানাইজেশন এবং খুব ভালো একটা অর্গানাইজেশন এই জাতীয় পার্টি। এই জন্য মানুষ, আমি আশা করি মানুষ যখন জাতীয় পার্টির এই কার্যকলাপগুলো সম্বন্ধে দেখবে, ইয়ং সমাজ অনেকেই জানে না, ইয়ং সমাজ কিন্তু অনেকেই জানে না জাতীয় পার্টির কার্যকলাপ সম্বন্ধে। আমরা চেষ্টা করছি এগুলো ইয়ং সমাজের মাধ্যমে, মানুষের মাধ্যমে এটা প্রচার করার জন্য। তারা যখন জিনিসগুলো দেখবে, বুঝবে, তারা যদি অ্যানালাইসিস করে সেই শুরু থেকে এখন পর্যন্ত দেখবে উন্নয়নের ধারা জাতীয় পার্টি করে গেছে। একটা প্রশ্ন, যে সবসময় তো আমরা লক্ষ্য করছি আপনি এর আগেও চরাঞ্চলে গিয়েছিলেন, চরের মানুষের সবসময় একটা অভিযোগ থাকে আপনাদের উপরে যে এই ভোট পাওয়ার পরে, নির্বাচিত করার পরে আসলে আপনারা তাদের খোঁজ খবর রাখেন না। এই আজকের আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি কি তাদের কি আশ্বাস দিতে চান? আসলে তারা আপনাকে নির্বাচিত করুক চাই না করুক, সেটা তো তাদের ব্যাপার, সেটা নির্বাচনের ব্যাপার, সেটি একটা জটিল সমীকরণ ধরা চলে। এই জায়গাটা থেকে আসলে আপনার কতটুকু আশ্বাস থাকবে এই মানুষগুলোর প্রতি? আমরা দেখেছি যে আপনি গতবারের বন্যায়, তার আগের বন্যায় এবং শীতের সময় আপনি কম্বল বিতরণ করেছেন, বন্যায় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এটা কি শুধু নির্বাচনী একটা স্ট্যান্ড, না আপনি ব্যক্তি সুবহানের জায়গা থেকে আপনি এই কাজটা করছেন? দেখেন একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি কিন্তু গতবার আল্লাহর অশেষ রহমতে, শুকরিয়া আল্লাহর দরবারে, যে আমি গতবার কিন্তু পার্লামেন্ট নির্বাচনে জাতীয় পার্টি নিয়ে, লাঙ্গল মার্কা নিয়েই করেছিলাম। আমি একটা কথা বলেছিলাম চরবাসীকে, যে আমার প্রাণের প্রিয় চরবাসী, বিশেষ করে আমি আবারও বলি বেগমগঞ্জ, সাহেবের আলগা, তারপরে হচ্ছে আমরা বুড়াবুড়ি, দলদলিয়া, হাতিয়া, এই সমস্ত এলাকার যে বজরা, যে চরের যে মানুষগুলো, তাদের যে দুর্গ, আমি কিন্তু তাদেরকে বলছিলাম যে আমি নির্বাচিত হই বা না হয় আমি আপনাদের পাশে থাকবো। কিন্তু নির্বাচনের পরেই কিন্তু বন্যা হয়েছিল, এটা সবাই দেখেছে, দেখেনি এমন কোনো লোক নেই। বাট আমি কিন্তু তখনও আমি তাদের পাশে ছিলাম, তখনও যেমন ছিলাম আমি এখনও কিন্তু তাদের পাশে আছে। কিন্তু তখন তো কেউ ছিল না, একমাত্র এই সোভান ছিল। তখন কিন্তু এই সোভানকে কেউ বলে নাই, বলছে মানে যে ওই পার্টির এই পার্টি, এটা কিন্তু কেউ বলছে কি আসছে, সোভান আসছে, জাতীয় পার্টির সোভান আসছে। তখন কিন্তু জাতীয় পার্টির নামটাই কিন্তু বলছে, তখন কিন্তু বলেনি যে সোভান আসছে, কে আসছে, জাতীয় পার্টির সোভান আসছে। আগে কিন্তু পার্টিটার নাম নিয়েছে তারা। যে আমি কিন্তু তখন আপনার বন্যা যে ত্রাণ থেকে শুরু করে, কম্বল থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, আমি যেখানে গেছি চেষ্টা করছি সমাধান করার জন্য। ফর এক্সাম্পল, গত 3 দিন আগে আমি বীর রহিমের চরে একটা জায়গায় গিয়েছিলাম, আমি তো এখন এমপি হয়েছি। ওখানে একটা কাঠের রাস্তার মানে এত অবস্থা, এত খারাপ অবস্থা, মানুষ যাতায়াত করতে পারতেছে না। পরে আমার যতটুকু সাধ্য সামর্থ্য আছে, আমি সেই অনুযায়ী উপরে যারা আছে তাদের সাথে আমি কমিউনিকেশন করেছি এবং তারাও আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, তারাও সাড়া দিয়েছেন। হয়তো অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। আমি চাই আমার চর এলাকার মানুষ যারা আছে, আমার প্রাণপ্রিয় চর এলাকার যারা মারা আছে, যারা বাবারা আছে, ভাইরা আছে, তারা যেন এই সমস্যার যাতে তারা না থাকে। এই সোভান তাদের পাশে আছে, যতদিন ইনশাল্লাহ আল্লাহ পাক হায়াতে বেঁচে রাখছে, সোভান তাদের পাশে সর্বদাই সর্বক্ষণে তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। সবশেষ একটা প্রশ্ন, এবং আপনি সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আসলে কি বলতে চান? আপনার নির্বাচনের যে বিষয়টা আছেন, আশ্বাস তো অনেকেই দেয়, আসলে আশ্বাসটা কতটুকু আপনি বাস্তবায়ন করতে পারবেন আপনার জায়গা থেকে? আপনি দেখেন, আমি কিন্তু একটা কথা সবসময় বলে আসছি, গত 3 দিন আগেও বলে আসছি, আমি ওই আশ্বস্ত কাউকে করি না, আমি বাস্তবায়ন চাই। আমি স্পষ্ট বাংলায় বলে আসছিলাম, আমরা যেমন নদী ভাঙ্গন রোধের ব্যাপারে আমি একটা মানববন্ধন করেছিলাম,
সেখানে মানববন্ধনে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম পানি উন্নয়ন বোর্ডকে, তো তা বাংলাদেশ গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করেছিলাম, তাদেরকে অনুরোধ জানাইছি আপনাদের মাধ্যমে, যে আপনারা যখন নদী ভাঙ্গনটা হয় তখন জিও ব্যাগটা না ফেলায় শীতের দিনে নদীর পানির গতিপথটা কোন দিক থেকে কোন দিকে কিভাবে যাবে এখনই আপনারা কাজটা করেন, তাহলে জিনিসটা হবে কি সুন্দর হবে, আর নদী ভাঙ্গন রোধটা আর এইভাবে হবে না। তো আমি কিন্তু এই আশ্বস্তে বিশ্বাস করি না, আমি বাস্তবায়ন চাই। যেমন আমি বলছি যে আমি যদি আল্লাহ পাক আমাকে ওই এলাকার এমপি বানায়, আল্লাহ পাকের সাহায্য সহযোগিতা, মানুষের ইচ্ছা যারা আছে আমার উলিপুর উপজেলার জনগণ, তাদের আমি সর্বপ্রথম বলছি 100 দিন যেদিন এমপি হব ইনশাল্লাহ সেদিন থেকে 100 দিনের মধ্যে একবারে কাটাই 100 দিনের মধ্যে প্রত্যেকটা লোকের ঘরে, প্রত্যেকটা লোকের যাদের ঘর নাই তাদেরকে আমি জায়গা সহ তাদেরকে আমি ঘর বোঝাই দেবো ইনশাল্লাহ। এবং শিক্ষার যে ব্যবস্থাটা আছে ক্রমান্বয়ে শিক্ষা, বেকারত্ব, এই নদীর ভাঙ্গন রোধ সেটা আমি করব। আমি আশ্বস্ত আমি করি না, তাদেরকেও করি না, আমি তাদেরকে বলছি আমি বাস্তবায়ন করে ইনশাল্লাহ দেখাবো। এবং এখনও কিছু কিছু ক্ষেত্রে আমি করে দেখাচ্ছি, যেমন কিছু রাস্তাঘাট যা দেখবেন আমার এলাকায়, আমার বাড়ির সামনের রাস্তাটাই কথা বলি, এতদিন কিন্তু কোনো কিছু হয়নি, পাশাপাশি আরও 3-4টা রাস্তার কাজ কিন্তু চলমান। এর জন্য তো এমপি হওয়ার কোনো প্রয়োজন হয়নি, আমার যতটুকু যেভাবে আছে আমার সাথে যাদের যাদের কমিউনিকেশন আছে আমি তাদের সাথে কমিউনিকেশন করছি, করে আমি এটা নিয়ে আসছি। আর এমপি হলে হবে কি জিনিসটা একটা বিগসলি হবে, ওই যে ছাড় দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আমি ইনশাল্লাহ আমার উলিপুরবাসীর যে কথা আমি বলছি যে বাস্তবায়ন করেই ছাড়বো। এবং উলিপুর এমন একটা উলিপুর হবে শিক্ষায়, সেবায়, স্বাস্থ্যে, যাতায়াতে, কমিউনিকেশন, মানে অল টাইপ অফ কমিউনিকেশনে, নদী ভাঙ্গন রোধে সেই রকম একটা উলিপুর উপজেলা আমি গড়ব ইনশাল্লাহ। এবং খুব অল্প সময়ের মধ্যেই এটা বাস্তবায়নই করব, আশ্বস্ত না যে 1 মাসের মধ্যে হবে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, এটা না, যেদিন সময় দেব ওই সময়ের মধ্যে হবে এবং হতে হবে ইনশাল্লাহ। আমার উলিপুর উপজেলাবাসীর জন্য আমার সোবানের পক্ষ থেকে এই বার্তা আমি তাদেরকে আমি দিলাম ইনশাল্লাহ। সবশেষ একটা বিষয় আমি জানতে চাই, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষার অভাব আমরা দেখেছি চরাঞ্চলের মানুষের মাঝে অনেক বেশি, বিভিন্ন এনজিওরাও সেখানে এসে পাঠদান করান। আপনি এমপি হলে তাদের এই যে জায়গাটা, একদম আমাদের উত্তরাঞ্চলের মানুষদেরকে বলা হয় একদম দারিদ্র্য সীমার নিচে তারা বসবাস করে, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষার মান কতটুকু পরিবর্তন করতে পারবেন বলে আপনি মনে করেন? দেখেন, এটা তো আপনি ভালো একটা প্রশ্ন করছেন যে শিক্ষার মানের ব্যাপার। আমি কিন্তু আগেই বলছি যে আমার উলিপুর উপজেলার মধ্যে প্রথম যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে থাকার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, তারপরে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, বাসস্থান এবং স্বাস্থ্য এবং শিক্ষা এবং যাতায়াত, বেকারত্ব, এই 5টাই হচ্ছে আমার মেইনই। আর হচ্ছে নদী ভাঙ্গন রোধ যেটা আছে আর কি। তো এখন শিক্ষার ব্যবস্থা চর অঞ্চল থেকে এই দিকের অবস্থা, যাতায়াতের এত অবস্থা খারাপ যে ওইখানে চর অঞ্চলে স্পেসিফিকলি করে তাদের শিক্ষার জন্য ওখানে শিক্ষা প্রতিষ্ঠান করা, এবং এটা করবো ইনশাল্লাহ। সেখানে শিক্ষার ব্যবস্থা যেভাবে যা করা দরকার শিক্ষা প্রতিষ্ঠান করা, এবং এই বেকারত্ব লাঘবের জন্য চর কেন্দ্রিক কিছু প্রজেক্ট করা যায়। এই প্রজেক্টগুলো যদি ওখানে করা যায় তাহলে হবে কি তাদের বেকারত্বের সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হবে। সেই প্ল্যানগুলো আমি করেছি, এবং আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ইন্ডাস্ট্রি করার জন্য ওদিকে জায়গা জমিও আমি নিয়েছি, হয়তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে শুরু করব। তার মাধ্যমেই হয়তো অনেক লোকের ওখানে কর্মসংস্থানের, চর অঞ্চলে কর্মসংস্থানের অ্যাটলিস্ট তাদের ব্যবস্থা হবে আর কি। আর দারিদ্র সীমার সেটা তো আমি আগেই বলছি যে আমার উলিপুর উপজেলার লোকজন দারিদ্র সীমার এটা ছিনিয়ে নিয়ে আসতে হবে। এটা গভর্নমেন্টের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে আমার উলিপুর উপজেলার লোকের হাতে বুঝাই দিতে হবে। এই সুবাহান সেই কাজটুকুই করতে চায়, তার ন্যায্য প্রাপ্য যতটুক সেইটুকুই তাকে বুঝাই দিতে চাই। কোনোটার থেকে আমি আমার উলিপুর উপজেলার লোকে বঞ্চিত আমি করতে চাই না। আমি কে কোন দল করে করুক না করুক সেটা আমার বিষয় না। আমি ব্যক্তি সোবাহানের আমার হচ্ছে এটাই চাওয়া, এটাই পাওয়া, এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটা যে আমি আনবো, ছিনিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আমার উপজেলাবাসীকে আমি দিব। শিক্ষার ব্যবস্থা চরে করব, চরে কর্মসংস্থানের ব্যবস্থা করব, রাস্তাঘাটের যেভাবে কমিউনিকেশন যাতে ভালো গাড়ি টাড়ি দিয়ে রাস্তাঘাট যাতায়াত করতে পারে সেটা ব্যবস্থা করব ইনশাল্লাহ। জনগণের সারা কেমন পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জনগণের সারা আমি যেখানে যাচ্ছি, মানুষ তো ইতিবাচক নেতিবাচক সবই থাকবে। জনগণের মাঝে আমি যাচ্ছি, জনগণের সঙ্গে কথা বলছি, জনগণ বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে। এখন তো সামনে গেলে একটা মানুষ তো বলবেই যে হ্যাঁ ভালো, তার অন্তরে কী আছে সেটা তো আর আমি জানি না। সেটা যেদিন এক্সাম, মানে যেদিন ভোটের দিন যেদিন হবে সেটা না সেদিন বোঝা যাবে, তাই না? তবে আমি একটা জিনিস মনে করি, আমি সোভান জনগণের, আমার উলিপুর উপজেলার জনগণের সাথে আমি আছি। উলিপুর উপজেলার জনগণের দুঃখ কষ্ট এটা আমার হৃদয়ে লাগে।
আমার হৃদয়ের প্রত্যেকটা শিরায় শিরায় ধমনীতে ধমনীতে এটা আমার হৃদয় স্পন্দনের সাথে 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 আমার বাড়ে ওঠে। এরকম সিচুয়েশন আমি অনুভব করি। আমার উলিপুর উপজেলার মানুষের যে দরিদ্র মানুষ যারা, অভাবী মানুষ যারা, ওদের চোখের দিকে একবার তাকাইলে আর দ্বিতীয়বার আর তাকাইতে ইচ্ছা করে না। মানে মনে হয় যে সব কিছু যেন তাদের জন্য উজাড় করে দেই, আরও দেই, দিতে পারলে আরও ভালো, এরকম। তো এটা আসলে উলিপুর উপজেলা মানুষের তারাই ডিসিশন নেবেন। তবে আমি তাদেরকে একটা আহ্বান করি, আমি উলিপুর উপজেলার মানুষকে আমি একটা জিনিসে আমি বলবো যে আমার কাজ করার ইচ্ছা আছে, শক্তি সামর্থ্য আছে, স্বাদ আছে, আমাকে আপনারা একটু সহযোগিতা করুন। আমি উলিপুর উপজেলার মানুষের বাসীর কাছে, বাবারা যারা আছেন বাবা সমতুল্য, মা সমতুল্য যারা আছেন, বোন সমতুল্য, ভাই সমতুল্য, বেকার ভাইদের, তাদেরকে আমি বলি আপনারা অনেক কিছু দেখছেন, আপনারা এবার এই সোভানকে আপনাদের ভাই, বাবা, মা মনে করে সোভানের হাতকে আপনি শক্তিশালী করে 6টা মাস আপনারা গণে দেখেন উলিপুরের ভাগ্যে কি হয়, আপনাদের ভাগ্যে কি হয়। এইটা আমার উলিপুর উপজেলাবাসীর কাছে, এটা আমার দৃঢ় মেসেজ। কথা বলছিলাম কুড়িগ্রাম 27 উলিপুর 3-এর জাতীয় পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী আব্দুস সোবহানের সাথে। তিনি যেমনটি বলছেন যে আশ্বাস নয়, বাস্তবায়ন তিনি করে দেখাতে চান উলিপুরের চরাঞ্চলের মানুষদের মাঝে, এবং তিনি শিক্ষা, দারিদ্র্য বিমোচন সহ নানান উদ্যোগ নেওয়ারও কথা জানিয়েছেন। দর্শক, আপনাদের কথাই আমরা তুলে ধরার চেষ্টা করি প্রার্থীদের কাছে। নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থী বিভিন্ন নির্বাচনী ইস্তেহার নিয়ে আসেন, তারা বিভিন্ন আশ্বাস দেন। এই বিষয়গুলোই আসলে আপনাদের প্রশ্নগুলোই আমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো প্রার্থীর মুখোমুখি হব, তুলে ধরব আপনার প্রশ্নগুলো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।